বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়া উপভোক্তাদের জন্য একটি বড় খবর রয়েছে। গত 2রা জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবান্নে একটি প্রশাসনিক বৈঠক হয়। সেই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকা উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। যে 16 লক্ষ পিডব্লিউ লিস্টের উপভোক্তাদের এখনো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়নি, বাড়ির লিঙ্কটেল পর্যন্ত কাজ শেষ হয়েছে, তাদের দ্রুততার সঙ্গে টাকা দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিল মুখ্যমন্ত্রী পঞ্চায়েত দপ্তরকে। কতদিনের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী? ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে কি নতুন আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারই সঙ্গে জানাতে চলেছি যারা এখনো কোনো সরকারি ঘরের সুবিধা পাননি, নতুন করে যদি সরকারি ঘরের সুবিধা পেতে চান তাহলে কিভাবে নতুন করে ঘরের আবেদন করবেন সেই প্রসিডিওরও আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। মূল কথা, ভিডিওটি প্রত্যেকের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো চলুন এক এক করে সেই মূল আলোচনাগুলোর দিকে এগোনো যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। তো সরাসরি অন স্ক্রিনে দেখুন, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিয়েছেন, কোনোভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে। সেই বিষয়টা বিশেষভাবে নজরে রাখতে হবে যাতে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তিতে কোনো অযোগ্য উপভোক্তাকে টাকা না দেওয়া হয়। দেখুন, গত বৃহস্পতিবার নবান্নে সব দপ্তরের সচিব এবং মুখ্য সচিবকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পূর্ববর্তী তৃণমূল সরকার প্রায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছিল। এবার সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছয়। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম এবং অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আরো সতর্কভাবে তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা। শুধু পুরনো উপভোক্তাদের টাকা ছাড়াই নয়, নতুন করে যারা বাড়ির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সমীক্ষা শুরু করতে হবে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হবে এবং কোনো জায়গায় শুরু হয়েছে। এই দিনের বৈঠকে শুধু আবাস প্রকল্পই নয়, রাজ্য বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্প নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, বাজেটে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করতে হবে, কোনো দপ্তর যাতে কাজ ফেলে না রাখে সে বিষয়ে সতর্ক করেন তিনি। একই সঙ্গে সরকারি খরচ নিয়েও সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দপ্তরকে তিনি জানিয়েছেন, প্রয়োজন ছাড়া অযথা খরচ করা যাবে না, যেখানে খরচ প্রয়োজন সেখানে অবশ্যই করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। প্রশাসনিক মহলের মতে সরকারি খরচে নিয়ন্ত্রণ আনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশ। নতুন সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্তে বহু উপভোক্তা স্বস্তি পেতে পারেন বলে মনে করছেন প্রশাসনের একাংশ। পাশাপাশি নতুন সমীক্ষার নির্দেশে ভবিষ্যতে আরো বহু পরিবার সরকারি আবাসনের সুযোগ পেতে পারে বলেও আশা করা হচ্ছে। আজকের এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতেই পারলেন, এই দিন অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে একটি প্রশাসনিক বৈঠক হয়। সেই বৈঠকে আবাস প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আলোচনা হয়। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা যে 16 লক্ষ উপভোক্তাকে পূর্বতন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, তার যে দ্বিতীয় কিস্তির টাকা তা দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য সার্ভে করা হবে, উপভোক্তাদের সরেজমিনে খতিয়ে দেখা হবে আদতে তারা টাকা পাওয়ার যোগ্য কিনা এবং তারা যে প্রথম কিস্তির টাকাটা পেয়েছেন সেই টাকা পেয়ে বাড়ির কাজ করেছেন কিনা, এই সকল বিষয় একেবারে সরেজমিনে খতিয়ে দেখবে সরকারি আধিকারিকের টিম। এরই সঙ্গে নতুন বাড়ি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আরো নতুন নাম নথিভুক্তিকরণের জন্য উপভোক্তাদের বাড়ি বাড়ি যাওয়া হবে, অর্থাৎ গ্রামে গ্রামে দেখা হবে গৃহহীন যাদের সত্যিকারে স্থায়ী একটি পাকা বাড়ির দরকার, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আনা হবে। এর জন্য সার্ভে শুরু হবে এবং খুব শীঘ্রই এই কার্যকলাপগুলো শুরু হবে।
আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তো যখনই আপডেট আসবে, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। আজকের এই ভিডিওতে আপনাদের এইটুকুনি আপডেট জানানোর ছিল। আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে আছে কিনা, আপনি সরকারি ঘর পেয়েছেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব